উত্তরপ্রদেশে কর্তব্যরত এসএসবি জওয়ানের মৃতদেহ পৌঁছতেই কান্নার রোল জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ায়। জানা গেছে, গত সেপ্টেম্বর মাস থেকে অসুস্থ ছিলেন উত্তরপ্রদেশের এসএসবি জওয়ান বিজয় কুমার রাম। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 13 সেপ্টেম্বর রাতে অসুস্থ হন। এরপর 14 সেপ্টেম্বর থেকে টানা 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সুস্থ হতেই তাকে হাকিমপাড়ার বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। বাড়িতে এনেও চিকিৎসা করানো হয়। এরপর সুস্থ হয়ে গিয়েছিলেন। সুস্থ হতেই ফের কাজে যোগ দিতে গত 24 অক্টোবর বাড়ি থেকে বের হন বিজয়। কিন্তু গত দুদিন আগে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। পেট ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় বাড়ির সদস্যরা উত্তরপ্রদেশে যাওয়ার জন্য তৈরি হয়। সেই সময় তাদের জানানো হয় জওয়ানের মৃত্যু হচ্ছে। উল্লেখ্য, 2005 সাল থেকে এসএসবিতে কর্মরত ছিলেন তিনি। বুধবার দেহ এসে পৌঁছায় জলপাইগুড়ির বাড়িতে। দেহ পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। তাকে গান স্যালুট দিয়ে সম্মান জানান এসএসবির জওয়ানরা। আমার বড় ভাই বিজয় কুমার রাম। কি হয়েছে, ঘটনাটা কিভাবে হলো একটু বলুন। ডিউটি অবস্থাতেই ছিলেন, অসুস্থতা বোধ করলো। দুদিন আগে ওনাকে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে। তারপরে আমাদেরকে খবর দেওয়া হলো, আমরা যাবার জন্য প্রস্তুতি নিয়েছি, যাব কালকে। তার আগে সকালে খবর আসলো যে উনি আর শহীদ হয়ে গেছে। কোন জায়গায় কর্মরত ছিলেন উনি? ইউপিতে মহারাজগঞ্জে ছিল। কিসে? কনস্টেবলে ছিলেন। কিসের চাকরি করতেন উনি? উনি এসএসবিতে ছিলেন। কবে থেকে অসুস্থ ছিল বা কিছু জানিয়েছিল আপনাদের? অসুস্থতা কিছু না, সেপ্টেম্বর মাসে প্রথম অসুস্থতা বোধ করেছিল। অল ইন্ডিয়া রাইজিং ডে ছিল পুলিশের, তখন ওর দায়িত্বে ছিল ওই প্রোগ্রামের। তারপরে উনি 13 সেপ্টেম্বর রাত্রে একটু অসুস্থতা বোধ করলো। 13 সেপ্টেম্বরে ওদের ফাইনাল প্রোগ্রাম ছিল। 14 সেপ্টেম্বর সকালে ভর্তি করা হলো। তারপরে 10 দিনও ছিল হাসপাতালে, ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছিলো। ওকে নিয়ে আসলাম আমরা বাড়িতে এসেও এখানে সুমন্ত মুখার্জি ট্রিটমেন্ট করছিলেন, ভালোই হয়ে গেছিলো। তারপরে আবারও জয়েনিং ডেট চলে আসলো, জয়েনিংয়ে গেল। কর্মরতই ছিল এখানে অন ডিউটি। ওনার বাবার অসুস্থতা দুদিন আগে হলো, পেট ব্যথা নিয়ে ভর্তি হলো। কাজ করে আগে ছড়াও, পরে যখন শ্মশানে নিয়ে যাবো আবার দিয়ে শ্মশানে নিয়ে যাবো। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।